قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনবে, আমি রাসূলকে ঘোষণা করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা গো, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দেন, গোটা পৃথিবীর মানুষদের মধ্যে এলান করে দেন। কি এলান করবেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি গোটা পৃথিবীর মানুষদের মধ্যে ঘোষণা করে দেন, যদি মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি তার অন্তরে প্রবেশ করাতে চাই, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর মহব্বত যেন তাদের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ তাআলা এই কথা বলে শুধু কান্ত হন নাই, আল্লাহ বলেন, নবী গো, যদি তারা এই কাজটা করতে পারে, আমার মহব্বত যদি তাদের ভিতরে প্রবেশ করাতে চায়, আমার ভালোবাসা যদি তাদের মধ্যে আনতে চায়, তাহলে আপনি নবীর অনুসরণ ছাড়া, আপনি নবীর অনুকরণ ছাড়া, আপনি নবীর মহব্বত তাদের ভিতরে ছাড়া পশ্চিমকালেও আমার মহব্বত তাদের অন্তরে আনতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করাতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমাদের ভিতরে প্রবেশ করাতে চাও, তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ করতে হবে। জুড়ে জুড়ে বলেন, কার অনুসরণ করতে হবে? আল্লাহ বলেন, বান্দা শোন, যদি আমার ভালোবাসা তোমাদের ভিতরে প্রবেশ করাতে চাও, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলের অনুসরণ করতে হবে। আমার রাসূলের অনুসরণ করা ছাড়া, আমার রাসূলের মহব্বত করা ছাড়া তোমরা কোনোদিন আমি আল্লাহর মহব্বতের আশা করতে পারবে না। আর যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আমি আল্লাহর রাসূলের, আমার রাসূলের অনুসরণ আর অনুকরণ করে, যদি দুনিয়ার মানুষরে যদি আমার রাসূলের অনুসরণ করতে পারো, আমার রাসূলের মহব্বত যদি তোমাদের ভিতরে ঢুকাতে পারো, তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কারের ওয়াদা দিয়ে দিলাম, দুইটা জিনিসের ওয়াদা আমি আল্লাহ করলাম। চিরচির বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর মহব্বত যদি তোমাদের ভিতরে প্রবেশ করাতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে আমার রাসূলের অনুসরণ করতে হবে। আমার রাসূলের অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষদের মধ্যে ঘোষণা করে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা আপনার অনুসরণের মাধ্যমে, আপনার অনুকরণের মাধ্যমে যদি আমি আল্লাহর ভালোবাসা তাদের মধ্যে আনতে চাই, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার ঘোষণা হলো ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ তাদের ভালোবাসার সার্টিফিকেট দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোন, শুধু আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তাই নয় রে, বরং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলা বলেছেন, যদি আমার ভালোবাসা তোমাদের ভিতরে ঢোকাতে চাও, তাহলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ। এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, ওই আয়াতটা ওই সমস্ত মানুষদের জন্য নাযিল করা হয়েছে যারা আল্লাহর রাসূলের কাছে এসে বলতো, বা যারা বলতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলের অনুসরণ তারা করতো না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিলেন, বান্দা তোমার ভিতরে মহব্বত আমার তখনই হবে যখন তুমি আমার রাসূলের অনুসরণ করবে। কার অনুসরণ? রাসূলের অনুসরণ। তাহলে বোঝা গেল আল্লাহ এবং বান্দার মধ্যে মহব্বতের সেতুকে
রাসূল। আল্লাহ এবং তার বান্দার মধ্যে মহব্বতের সেতুকে রাসূল। আল্লাহর মহব্বত যদি নিজের অন্তরে ঢুকাতে চাও তাহলে কার মহব্বত নিজের ভিতরে থাকতে হবে? রাসূলের মহব্বত। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে কি বাসে না? বাসেনি। দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে প্রপোজ করে, লাভ লেটার দেয়, দেয় কি দেয় না? কিন্তু এই লাভ লেটার এবং প্রপোজের মধ্যে কোনো গ্যারান্টি নাই যে কি যারে প্রপোজ করলো তার পক্ষ থেকে সেই লাভ লেটার বা যাকে প্রপোজ করলো সেই প্রপোজ গ্রহণ করবে কি করবে না, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ কত মহান, আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন, বান্দা তুমি যদি আমাকে লাভ লেটার দাও বা প্রপোজ করো তাহলে একটা শর্তের মাধ্যমে যদি এই শর্তটা মানতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে অগ্রিম ঘোষণা হলো আমি তোমার লাভ লেটার, আমি তোমার প্রপোজ গ্রহণ করব। শুধু তাই নয়, বরং তোমাকে আমি গিফটও দিব। কি দিব? গিফট। আল্লাহ এই আয়াতের মধ্যেই বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, তারা যদি বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, অর্থাৎ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা শোনো, তাহলে তুমি অর্থাৎ তুমি যদি আল্লাহর ভালোবাসা তোমার ভিতরে প্রবেশ করাতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, যদি আপনি নবীর অনুসরণ তাদের ভিতরে ঢুকাতে পারেন তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার ঘোষণা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন বান্দারে আমি তোর যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, maaf করে দিব। চিল্লায় চিল্লায় কোন সুবহান। এজন্য যুবক ভাইরা আমার, দিনের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহকে ভালোবাসতে যদি চাও, আল্লাহর মহব্বত যদি ভিতরে ঢুকাতে চাও, তাহলে রাসূলের মহব্বত আমাদের থাকতে হবে, কি হবে না? রাসূলের মহব্বত আমাদের ভিতরে ঢুকাতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, রাসূলকে কি পরিমাণ মহব্বত করবেন, রাসূলকে কি পরিমাণ ভালোবাসবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও, অর্থাৎ নবীর ভালোবাসা তোমাদের মধ্যে কেমন ভাবে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যদি আমি নবীর মহব্বত ততটুকু পরিমাণ না